रुको जरा सबर करो। তো গাইস দেখতেই তো পেলেন এখানে তারা বাজি ধরতে গিয়ে কি একটা হাস্যকর কাণ্ড করে ফেললো। তো যাই হোক, নতুন আরেকটা অস্থির বাঙালি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর একটা মুহূর্ত মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই আপু আপনার চেন করলাম কি করে আর ওই আপনার ব্যাগের চেন করলাম আপনি এমন করেন কেন? তো গাইস, আপনারাই বলুন এখানে এই মহাশয় কোন লেভেলের ইতর হতে পারলে আপুটি কেমন একটা কথা বলতে পারে। আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। কি বলো? থ্যাংক ইউ। কি করে ভালো মেয়ের নাম্বার তোমার কাছে আছে, থাকলে দাও না। আর এখানে তো দেখলেনি অস্থির বাঙালিদের সব হাস্যকর কর্মকাণ্ড। ভাইটি এখানে কামড়া করলো কি? আসলে এরা হচ্ছে অস্থির বাঙালি, এদেরকে দিয়ে সবকিছুই সম্ভব। আচ্ছা, আপনার এক মাসে মেকআপ করতে কত খরচা হয়? 8 লাখ টাকা। मैं गरीब हूँ, मेरे मम्मी पापा मुझे गरीब जन्म दिए। কত? 8 লাখ। ভাইরে ভাই, বাবা চাই এগুলো, তার মেকআপ খরচ নাকি এক মাসে 8 লাখ টাকা। এখন আপনারাই বলুন এখানে সে চাপা মারতেছে নাকি সত্যি বলতেছে। বাবা ভিক্ষা দেবো। ভাত আর আলু চানা করে খেয়ে নিবি যা। ভাইরে ভাই, বিশ্বাস করেন এই ফকিরের সাথে এই তোরে যে হাস্যকর কাণ্ডটা করলো, এখন আমার মনে হয় না যে বাকি জিন্দিগিতে আর সে ভিক্ষা করতে যাবে। আর এখানে তেমন কিছু না, তাকে একটু বলা হয়েছিল যে আপনি কেমন পোশাক পরতে ভালো লাগে, আর শেষ পর্যন্ত সে এমন একটা উত্তর দিল, সেটা শোনার পর তো আপনি পুরো টাসকি খেয়ে যাবেন। তুমি কোন জিনিস পড়লে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। সরি দিদি, আমি না বুঝতে পারিনি যে আপনি চলে रुको जरा দূর মেয়ে, আমিও তো এটাই করতে এসেছি, চলো দুজনে মিলে করি। কি করে আর এখানে আমিও প্রথমে ভাবছিলাম যে এই মহাশয়ের আজকে খবর আছে, কিন্তু শেষে যে এমন একটা কাণ্ড করবে এটাকেই জানতো। हाउ इज द फूड আর এখানে তো এই মহাশয়কে শুধু একটু বলতে গেছিল যে আপনি একটু চামিচ দিয়ে খান, আর তারপর তো এই মহাশয় পুরো ইতিহাস করে ফেললো। তো যাক গাইস, একটা ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বেবি, একটা কিস দাও না। হ্যাঁ হ্যালো আম্মা, কি জানি কি জানো যে মাংস টুকা দেই। এই ফুলা, আমি তোর ইতানি কাইছি, তুই আমার ফুলা। এই দেখ আমি বস্তা নিয়ে আইছি। তো গাইস, দেখতেই তো পেলেন অস্থির বাঙালিদের সব অস্থির হাস্যকর কর্মকাণ্ড। আর এখানে এই মহাশয়ের হাস্যকর কাণ্ডটা একবার দেখুন। এখানে সে জীবনের প্রথম যখন রেস্টুরেন্টে খেতে যায় তখন সে কি কি কাণ্ড করে সেটা একবার। ভাই, আজ মিষ্টি করে কোননি এই পিঠা মধ্যে দিছে কেন? শালাই কোথা থেকে আসছে? গ্রামের শহর তো হয় নাকি? মামা দেখেনি কত পানি, আয় আমরা এই জায়গায় গোসল করি। মামা তাহলে আয়, আমি তাহলে সবাই মিলে তাহলে এখানে গোসল করি। আয় কি রে, তুই গেঞ্জি খুলিস না কখন? না না, আমি গেঞ্জি খুলবো না, আমি আম্মাই গোসল করবো। এবার গেঞ্জি খোল তো, ধর তো। বাইরে ভাই, বিশ্বাস করেন শেষ পর্যন্ত এসে যে এমন একটা হাস্যকর কাণ্ড করবে এটা দেখার জন্য তো আমি মোটে প্রস্তুত ছিলাম না। তাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে কে খরণ করো না, এক একটু মারে না। তো গাইস, এইখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখানে এই মহাশয়ের কাণ্ডটা দেখুন, এখানে সে শত চেষ্টার পরও একটা মিষ্টি খেতে পারলো না। আর এখানে তেমন কিছু না, বন্ধু যখন রিলেশন করে বিয়ে করে তখন তার সাথে কি কি ঘটে সেটা একবার দেখুন। মুরগির মাংস। মুরগির মাংস কান ধরছি, আর না মুরগির ঠোকর আমি খাইছি, তুমি না। তো গাইস, দেখতে পেলেন অস্থির বাঙালির কাণ্ডটি। আসলে এরা যে কোন লেভেলের ইতর তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। আপনি কখনো কি কোনো মেয়েকে প্রপোজ করেছেন? না। কেন? ভয় লাগে যদি থাপ্পড় বা চাপ্পাল উঠিয়ে মেরে দেয়। না, মেয়েরাও চাই যে ভালো ছেলে তাদের প্রপোজ করুক। ভালো ছেলে, মেয়েরা ভালো ছেলে দ্বারা পড়ে না, মেয়েরা ছাত্রীদের পছন্দ করে আর ছাত্রীদের দ্বারাই পটে। তো গাইস, এখানে এই বাইটের কথা 100% রাইট নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বলো তো বাচ্চারা, তাজমহল বানিয়েছে কে?
ঠিকই কইছস, তাজমহল তো শাহজাহানই বানাইছে। তো গাইস আপনারাই বলুন, প্রশ্ন অনুযায়ী এখানে তার উত্তরটা তো 100% সঠিক ছিল। তোমাদের বুদ্ধি কোথায় থাকে? মাথায় থাকে, তাই তো? তাহলে একটা কোশ্চেন করি, বট গাছের নিচে দুটো মানুষ বসে আছে, একটা কানা একটা বোবা, যদি আম পড়ে কে আগে পাবে? যে বাবা সে আগে পাবে। কে আগে পাবে? বোবা। বট গাছ থেকে তো আম পড়ে না তো। তো গাইস আগে শুনতাম যে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, আর আজকে সেটা বাস্তবে দেখলাম। বেলা বাজে 10টা। হ্যাঁ ভাই, আজকে আমি তোদের সাথে বেরোবো না, বউকে নিয়ে বিকালবেলা শপিং এ যাবো। হ্যাঁ। আর এই হচ্ছে উপস্থিত বুদ্ধি। বাইটে এখানে এই কথাটা না বললে মনে হয় বাইটির সাথে কি করতো সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আর এখানে দেখতেই পারতেছেন যে বান্ধবী পেট ভরে খাচ্ছে, আর বিল দিতে গিয়ে যে একটা কাণ্ড করলো সেটা একবার দেখুন। ভাইয়া আপনাদের এখানে কি গার্ডেন? হ্যাঁ অবশ্যই। এই নেন ভাই আমার বিয়ের কার্ড। আমি এখানে বসে কাছে খেলাম, আপনি আমার বিয়েতে যে কাছে খান। তো গাইস এখানে আপুর হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখানে তেমন কিছু না, বন্ধু যখন জীবনের প্রথম ইউটিউব দেখে রান্না করতে যায় তখন তার সাথে কি কি হাস্যকর কাণ্ড ঘটে সেটা একবার দেখুন। ক্ষীর বানানোর জন্য সর্বপ্রথম হাফ লিটার পানি ঢেলে দাও, তারপর অল্প মতো নুন ঢেলে দাও। না, रुको নুন जरा। না। এবারে 100 গ্রাম চাল ঢেলে দাও, এবারে একটু হেলিয়ে দাও। না, মেরা মতলব চাউলটা নাড়িয়ে দিতে বলছি। তারপর দুধ ঢেলে দাও। আরে ইয়ার, আমি তো ভুলে গেছি, দুধ এখন ঢেলতে হবে না, দুধ তুলে নাও। এবারে 1 চামচ গুঁড়ো জল দিয়ে দাও। ये सब क्या देखना पड़ रहा ও সরি, अच्छा है मैं গুঁড়ো ঝাল তো তোর কাছে তো দিতে হয়, ক্ষীরে না। তোমার ক্ষীরে ঝাল বেশি হয়ে যাবে, তাড়াতাড়ি গুঁড়ো ঝাল তুলে নাও। আসলে ইউটিউব দেখে রান্না করতে গেলে তো এরকম একটু জ্বালা যন্ত্রণা সহ্য করতেই হবে। আপনারা কি বলেন? তোমার একটা আলু দেই? না না না, আলু দিলে লাগবে না, একটু ঝোল দাও। আর লাগবে না। তোমার কিছু লাগবে? ওই আলুর ভিতরে মাছের মিষ্টি আমার দাও। এত চিল্লাইতেছো কেন? আমি কি কানে কালা নাকি? আরে না না না, ও একটু কানে কম শোনে তো, এর জন্য মনে করে সবাই কানে কম শোনে। তুমি কিছু মনে করো না। ও আচ্ছা, তুমি একটু ঘর থেকে জলটা এনে দাও তো। ঠিক আছে। তুমি রে কথাগুলো ফাঁসাই দাও, ততক্ষণে আমি আলুর ভিতরে মাছগুলো সব খাইয়ে রাই। তো গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিনে তারা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তোমার বর্তমানে পরিকল্পনা কি? সামনে বিয়ে করা দরকার, কেন? কারণ বাচ্চাদের লেখাপড়া লেট হয়ে যাচ্ছে সেই জন্য। এখন ওর বাচ্চা ম্যাক্সিমাম 2তে পড়তো, কিন্তু বিয়ে হয়নি, এই কারণে বাচ্চা হয়নি। ও যা বলছে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তো যাই গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।